বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা প্রচারে বেরোচ্ছেন এবং প্রচারের ফাঁকে এই চায়ে চুমু দিচ্ছেন এবং চায়ের চুমু দিয়ে চায়ে পেয়ে চর্চা হবে না সেটা কিন্তু হয় না। ঠিক আজকেও সন্ধ্যাকালীন প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস প্রার্থী জাতীয় কংগ্রেসের আবু আব্বাস উদ্দিন এবং তার ফাঁকে তিনিও দেখতে পাচ্ছেন সহকর্মীদেরকে নিয়ে চায়ে চুমু দিচ্ছেন। এরই ফাঁকে আমরা কথা বলবো। এই যে দেখা যাচ্ছে আপনাদের যে নির্বাচন প্রচার আপনারা শুরু করে দিয়েছেন, এখনো পর্যন্ত প্রচারের কেমন রেসপন্স পাচ্ছেন? প্রচারে আমরা খুব ভালোই রেসপন্স পাচ্ছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে আসছে। তারা বেরিয়ে এসে আমাকে অভিনন্দন জানাচ্ছে যে আপনি দাঁড়িয়েছেন, আমরা খুশি, আমরা আপনাকে এবারে জেতাবো, ভোট দেবো। এইগুলি হচ্ছে দাবি। এই প্রচারে দেখতে পাচ্ছি এবারে আপনারা পাখির চোখ করেছেন কার্যত বাংলাকে। দেখা যাচ্ছে রাহুল গান্ধী থেকে শুরু করে আমরা শুনছি প্রিয়াঙ্কা গান্ধী, তারাও প্রচারে আসবেন। সকলেই আসবেন প্রচারে। আমাদের এবারে মানে পশ্চিমবঙ্গ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ একটা পাখির চোখ করে এগুচ্ছে যে আমরা এখানে শূন্য আছি, এখান থেকে আমরা ক্ষমতায় আসার জন্য, সরকার গঠন করার জন্য আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। এই যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যারা শীর্ষ নেতৃত্ব, তারা এই বাংলায় পা রাখা মানে তো বাড়তি অক্সিজেন পাবে কংগ্রেস কর্মী। অবশ্যই পাবে, বাড়তি অক্সিজেন পাবে এবং তা দেবার জন্যই তারা আজ আসছেন এখানে। যে আমাদের আর দেখছেন আপনি, একটা দেখবেন লক্ষ্য করে, আপনি অন্যান্য জায়গায় প্রচারে যাচ্ছেন, আমাদের কংগ্রেসের যে প্রচারে যা মিছিলে বা এতে যারা বেরোচ্ছে সব ইয়ং ছিল, সব 22 থেকে 25, 30 এই বছরের মধ্যে। আমাদের বুড়ো হাওড়া নেই, আমি একমাত্র পাকা চুল আছি। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে পাকা চুল, মোদিরও পাকা চুল। যাই হোক, মোদি আসছেন বারবার এই ভারতবর্ষে প্রচারে, মানে পশ্চিমবঙ্গে প্রচারে দেখা যাচ্ছে মোদি আসছেন, অমিত শাহ আসছেন, আজকে যোগীও এসছেন। মানে কি বলবেন, মানে ভোট যখন হয় দেখা যায় এই সেন্ট্রালের যারা বিজেপির নেতৃত্ব তারা আসেন। দেখুন, পশ্চিমবঙ্গে ওই ধর্মীয় মেরুকরণের রাজনীতি হবে না। পশ্চিমবঙ্গের মানুষ এটা রামকৃষ্ণের জায়গা, এটা রবীন্দ্রনাথের জায়গা, এটা মৌলানা আজাদের জায়গা, এখানে ওইসব কিছু নেই। কাজী নজরুল ইসলামের জায়গা। এই বাংলা হচ্ছে প্রণব মুখার্জির বাংলা, গনি খান চৌধুরীর বাংলা। এই বাংলায় কোনো রকম ধর্মীয় বিভাজন চলবে না। এবং আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী প্রথমেই সম্ভবত মালদা মুর্শিদাবাদের দিকে সভা করবে, মালদা মুর্শিদাবাদ করবে, তারপরে আরো অন্যান্য জায়গায় আসবে। আচ্ছা, তো কি আশা করছেন, মানে এইবারে কি খাতা খুলবে কংগ্রেস? খাতা খোলা মানে কি, আমরা সরকার গঠন করার মতো চোখ নিয়ে এগোচ্ছি। আচ্ছা, যে আমরা যাতে সরকারটা গঠন করতে পারি। কিন্তু এই যে মানে ভিড় না হলেও কি কোথাও গেলে পকেট ভোট আপনাদের মানে আছে? সে দেখুন, আমাদের পকেট ভোট কংগ্রেসের আছে, কারণ যে কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিল, সেই কংগ্রেসের ভোট একটা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আছে। আচ্ছা, একদম আছে। এটাকে কেউ শেষ করতে পারে সেটা এবারে ভোট বাক্সে পড়বে। একটা পথসভা এই যে চলছে, আমরা এখানে দেখুন কত লোক এসেছে, কত লোক, তাহলে মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে যাচ্ছে। একদম। রিয়াজ কি বলবে, মানে চাই পে চর্চা যেটা কথা বলছিলাম, তোমরা ইয়াং ছেলেরা বেশি? হ্যাঁ, এটা স্বতঃস্ফূর্ত একটা জনগণের উৎসাহ দেখে, জনজোয়ার দেখে আমাদের আলপুত আমরা উৎসাহিত। আমরা যা 7 নম্বর ওয়ার্ডে যে কংগ্রেসের ঘাঁটি, সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। লিড হবে আশা করছি আমরা, কারণ জনগণের যে উৎসাহ, তাদেরকে আমরা আশা করছি এই ওয়ার্ড আমরা চণ্ডীতলার ক্যান্ডিডেটকে, জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেটকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবো। তো বুঝতেই পারছেন, একেবারে চাই পে চর্চায় এই যে প্রচারের ফাঁকে একটু চা খাওয়া হলো এবং তার মধ্যে বেশ কিছু আলোচনা হলো। সেটা একেবারে জাতীয় স্তরের আলোচনা এবং তার পাশাপাশি যেখানে আমরা দেখছি বারবার প্রধানমন্ত্রী, দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারা আসছেন বিজেপির হয়ে প্রচারে। তখন কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস তারাও কিন্তু পাখির চোখ করেছে এই বাংলাকে। সেখানে দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, তারাও কিন্তু এবারে আসতে চলেছে বাংলায়। এবং স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এই জাতীয় কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাতে আরও বেশি অক্সিজেন পাবে এবং আরও বেশি উদ্যমে তারা এই যে নির্বাচন, সেই নির্বাচনে লড়াই করবেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার